মাজলুমের ফরিয়াদ বা বদদোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন, একটুও দেরি করেন না। বুখারী শরীফের মাঝে আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ইত্তাকি, তুমি ভয় করো, দাওয়াতুল মাজলুমি, মাজলুমের ফরিয়াদকে, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কেননা মাজলুমের ফরিয়াদের মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সাথে সাথেই কবুল। আমরা দেখি বড়লোকরা গরিবদের উপর, শক্তিশালীরা দুর্বলদের উপর, ক্ষমতাবানরা যাদের ক্ষমতা নেই তাদের উপর, মালিকরা কর্মচারীদের উপর জুলুম করে। এই জুলুম হচ্ছে কবিরা গুনাহ। এই জুলুমটা সমাজের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। যারা মাজলুম, জুলুমের শিকার, তারা আল্লাহর কাছে কান্না করে, হাহাকার করে, চিৎকার করে বলে, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ, আমাদেরকে জালেম এই অধ্যুষিত ভূখণ্ড থেকে মুক্তি দান করুন। প্রিয় ভাইরা আমার, যারা জালেম তাদের উপর আল্লাহর লানত। জালেম যারা, তারা নিজেদের ধ্বংস ডেকে আনে জুলুম করার মাধ্যমে। আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপর ইসরায়েলের সেই লাল কুত্তা বাহিনী বোমা নিক্ষেপ করে হাজার মুসলমানের উপর অত্যাচার জুলুম করতেছে। একটা ভিডিওতে দেখলাম, একটা বোমা বিস্ফোরণে ছোট ছোট ফিলিস্তিনি মুসলমান ভাইয়েরা আকাশের মাঝে ছিটকে পড়ে গিয়ে মারা গিয়েছে। এমন একটা ভিডিও দেখার পর মুসলমান কেমনে বসে থাকুরে ভাই? একটু তাদের জন্য দোয়া করা কি যায় না? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, মাজলুম যদি দোয়া করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ রক্ষা করবেন। আল্লাহ আপনি এই জালেমকে ধ্বংস করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমকে ধ্বংস করবে। এজন্য সকলে আসুন আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করব এভাবে, আল্লাহুম্মা ইহলিক জালিমিনাল ইসরাইল, হে আল্লাহ ইসরায়েলের জালেমদেরকে আপনি ধ্বংস করুন। আর দোয়া করব ফিলিস্তিনের জন্য, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি ফিলিস্তিন, হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য আমরা দোয়া করব, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ দুনিয়ার সকল মুসলমানদেরকে আপনি সাহায্য করুন এবং বিজয়ের মালা তাদের গলায় দিয়ে দেন। হে ভাইয়েরা আমার, যারা জুলুম করে তাদেরকে বলতে, শোনো, জুলুম যারা করে তারা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে। এজন্য বলবো, যারা জুলুম করেন তারা যেন জুলুম না করেন। জুলুম করা অনেক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান।